এই আধারে ধরিব আর মধ্যে ছিলি এই বছরে জগতর আর বিগে দিল বাজার করে ও বিহারের এই পাঠা ছাগলতে বিহারের এই পাঠা ছাগলটাই আরে বজর দিয়ে দিল আমার বে জায়গাটাই পয়সা দিলি বদরে বিহারের পাঠা ছাগলটাই বজর দিয়ে দিল আমার বে জায়গা বিহারের পাঠা ছাগলটাই বজর দিয়ে দিল আমার বে জায়গাটাই বলি রে টেম্পারি কি হইল রে ভাই ফুটানি অত আর রাখিস কেন বলল হাই শুনেলে টেম্পারি আর ফুটানিটা চলিবে নাই বাপ তো কি চলিবে রে হাই শুনেলে যেটা চলিবে সেটা আমাদের মহারাজের আদেশ আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা প্রচলন হবে কাল থেকে শিব পূজা চলবে কি বললি শিব পূজা হাই শুনেলে হাই শুনেলে তো আমিও শিব পূজা করবো রে তুই শিব পূজা করবি বলি তুই শিব পূজা করবি বলি ঠাকুরটাকে ডেকেছি লে তুই ঠাকুরের ঘর দেখেছিস আরে আমি তো ঠাকুরের ঘর দেখেছি জলদি করে 2 লোক মিলে ঠাকুরটাকে ডেকে নিয়ে আসবো তো বুঝলি না আচ্ছা বলি ও ঠাকুর মশাই রে বাঁচালি রে শালা কমিটির মেয়া ছেলেগুলো বসে আছে সেইদিকে রেখে ঢোকাই দিবি ও ঠাকুর মশাই জানিস শালা এখন সারা দেশ জুড়ে চলছে মহিলা সমিতি কোন রকম যদি কোন মহিলার গায়ে মারেছিস ধাক্কা তো মারি একদম বনাই দিল চিরা চাপটা চাপটা আই শুনিলে তো তারা কিছু হবে নাই সজো রাস্তাটায় যাবো তো কুলিয়ে দাঁড়িয়ে লোকজন পাবোই কাকু না কাকু সুধাবো ঠাকুরের ঘর পটটা চট করে ঠাকুরটাকে ডাকে নিয়ে আসে পট করে শিব পূজা করে পট করে ঘর চলে যাবে কত ঠিকই বলেছিস চল বলি ও ঠাকুর মশাই আই দেখ রে এইদিকে দেখ রে আমাদের হ্যান্ডিক্যাপ ঠাকুরটা কেমন হাড় লাগাচ্ছে হয়ে আসছে তো জলদি করে নিয়ে তো জলদি করে নিয়ে তো ঘোর পরিযোগ চলছে বাবিয়ারা গুরু পুরুষ কোনো মানবে না একদম পয়সাটা ধরে হিড়ি নাই টেনে নিয়ে চলে আসছে এটা পয়সাটা যদি ছেড়ে তো বন্ধ পাবে মরে যাবি বলি ও ঠাকুর মশাই আপনার পয়সা দিকে কি বলছে কত রাখছো কেন বাবা বলছে কি ঠাকুর মশাই বলছি কি একটা কথা বলবো না আরে একটা কেন 5টা বল নাই বাবা একটাই বলবো রাখবে নাই নাই রাখবো রে কেন রাখবো বল কথা বলবো হ্যাঁ বল রে কথা বলছি হ্যাঁ হ্যাঁ বল রাখবে নাই না না রাখবো রে বল বলবো আরে কখনো বলবো বললো কি বলছি কত রাখছো কেন বাবা বলছি আমাদের মহারাজের আদেশ আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা প্রচলন হবে তো শিব পূজাটা করে দিবে বাবা রাজা ঘরের একটা দল লেখে পাঠা আছে পাঠাটা চোরাই নিয়ে আর বলি হবে তখন মাথাটা নিয়ে ওদিকে বুঝাই যাবে ও এটা যেতে বলিব না কিন্তু কত ভিতরের কথা বলবো আরে শোন তো তোরাও শিব পূজা করবি লে বাবা ঠাকুরে কেমন বুঝল রে বললি আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা হবে তো বলছে তোরাও শিব পূজা করবি আরে শোন এদিকে শোন তোরা উপাস করেছিস আরে গোটা উপাস করেছিস তখন শালা এসে আমার তোরটাকে নিয়ে গেল কমিটি গাইতে মাংস ভাত দোকান দিলি 3 বার জানিস লে শালা আমি এখন আরো দোকানটা একবার দিয়ে দিই তো কি করে শিব পূজা আই শুনে এলেন ঠাকুরকে বলে দেবো উপাস করেছি ঠাকুর কোনো দেখতে আসিস মন চাঙ্গা তো কোটের ঠিকই বলেছিস বলি ও ঠাকুর মশাই কি হলো বাপ তোরাকে সুধাচ্ছি উপাস করেছিস না তো তোরা উধারে যায় গুজরাট প্রচুর কি করছিস বল না বাপ বলছি কি ঠাকুর মশাই আমি 3 বার 4 বার তাহলে চামড়ার মূল্য করে সত্যটাই বেড়ে বলছি কি ঠাকুর মশাই মায়েরই বাপ্পাকে দেখা বলছি সকালে একদম নিজেরা উপাস কিচ্ছু খাই না ও বাপ তোরাকে দেখলেই বুঝাচ্ছে তোরা কিছু খাচ্ছ নাই আই শুনেলে এটা কোনো সরস্বতী পূজা নয় যে কোন দিকে পাইলে না পাইলে ঢোকান দিকে এটা শিব পূজা করছে শিব পূজা করলে সংসারের মঙ্গল হয় লেখাপড়া ভালো হয় আর বিশেষ করে কি হয় জানিস না কি হয় ঠাকুর মশাই বলো না বাবা শিব পূজা করলে ভালো লেখে একটা বউ কেন ঠাকুরে যেটা বললো সেটা যদি ঘটে যায় না
দিলে তো ভালোই বটে, আমি তো শিব পূজা করবই। বাবা বা সোনা ভাই আমার, তুই শিব পূজা করবি রে, আর আমি তোর বড়টা ভাই বসে বসে বাস চলব। আমিও শিব পূজা করবো, পরে দু লোকের শিব পূজা করবো, বুঝলি তো। এইদিকে শুন, এইদিকে শুন, তোদের মহারাজকে ডাকে নিয়ে আয় আর শিব ঠাকুরের পাশে বসে, আর আমি যে মন্ত্রগুলা বলবো সেই মন্ত্রগুলা তোরা একসঙ্গে সবাই মিলে বলবি, বুঝলি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠাকুর মশাই আপনি বসুন, আমরা ডেকে নিয়ে আসছি মহারাজকে। হ্যাঁ ঠিক আছে। বলি ও মহারাজ এইদিকে আসুন, ঠাকুর মশাই এসে গেছেন, এইদিকে আসুন, তোরাও শিব পূজা করবি বাবা, বুঝলি তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এইখানে বসুন। ওই ঠাকুর মশাই ফুলগুলো দাও, ফুলগুলো দাও, তাড়াতাড়ি ফুলগুলো দাও বাবা। হ্যাঁ বলো। মহাদেব মহাদেব মহাত্মা মহাযোগী বদমাইশের দলগুলাকে নিয়ে আর পারলি নাই বাবা। হ্যাঁ তোরা যে বললি রাজা ঘরের পাঠানো কি আছে, জলদি করে নিয়ে আয়, একদম দেরি করিস না, ঝাপ করে নিয়ে আয়, আমি চড়াই দিবার চলে যাবো। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই একটুকু বসে। আরে বঠা এইদিকে শোন রে, লে কি দেখছে কি জানে। আরে উদারে কি ভাবছিস রে? তুই যেটা ভাবছিস না সেটা নয়, জানিস না। আর শুনেলে দেখ ওইদিকে ভাল বেলুন গুলা কেমন ফুলে আছে, দেখ। হরে ঠিকই বলছিস। আর শুনেলে যাবার সময় তোকে কিনে দেবো, বুঝলি না। তুই এখন আর শুনে ঠাকুরের ভাল দেখ, মাথার মাথা মাথায় কেমন বাঁচছে দেখ। জলদি করে যা, ছাগলটা ধরে নিয়ে আসিস, বুঝলি না। বদমাসি করিস না, ঝাপ করে জোরে নিয়ে ধরে নিয়ে চলে যায়। হ্যাঁ আরে ডাকলেই চলে আসো, তুই চিন্তা করিস না। দেখ ছাগলটাকে আমি এখানে ধরে নিয়ে চলে আসছি। আরো দেখে গেল রে, ওঠা চাইছে বললে ওখানে আসবে। দেখ দেখ জলদি করে দেখ, জলদি করে দেখ, খাবার ঠাকুরে তোমার ভাবছে, দেখ জলদি করে দেখ। শালা কোন দিক চলে গেল কে জানে। বলে বাটা কোন দিক গেল রে? শালা গেল তো গেলই একদম। বললি ছাগলটা ধরে নিয়ে আসবে, বাঁধে রাখ, শুনল না। এরপরে কোন দিকে বলছে ডাকলেই চলে আসবে, আর কোন দিক চলে গেল যা। বলি ভাটা কোন দিক গেলি রে? বললো সারা 3 বার ঢুকাইছে, তো কমসে কম পেট খারাপ হলে তো বলে যাবি না। অন্য গায়ে এসেছিস তখন দেখবে কোন দিকে জল আছে না, অনাইকে পেঞ্জামা ধরে বাইরে বলে করছিস তো করছিস। বলি ভাটা কোন দিক গেলি রে? ইনশাআল্লাহ কেমন হয়ে যাচ্ছে রে বাপ। এই যে ভাদর মাসের জন্য পোকাগুলো এরকম গুল পুটরাই গেল রে বাপ। কত উপরে সালা রাজা ঘরের পূর্ণা পাঠা ছিল না, কোনো কোন জায়গাটায় ঘুরতাইলো নাকি এর বাপ। ইয়ার মাথাটা করি ইনশাআল্লাহ শিক্ষাই দিল নাকি রে? ওই দেখি দেখি এর বাপ, এই জায়গাটা তো নরম লাগছে। ইনশাআল্লাহ সকাল সকাল তোলা করেছে রে বাপ। দাঁড়া সালাই তোকে এমন দিও দিব না, তোর 12টা বাজায় দিবার আছে। রে দেখ এখনো বলছি বন্ধুত্বের কাটি উঠিয়ে যাক, ছাগলটাকে দেখ, শুনবি নাই? পরে কিছু বলিস না তখন। ঠাকুর মশাই তবু ঠেকাটা ধর দেন বাবা। ঠেকাটাই কি ছাগল খেতে আনবি? নাই ঠাকুর মশাই এখানেই ঘুরে দিব বাবা। দেখ মেলাটাকে কোথাও কোনো ঠিক লিয়াই ঝগড়া হয় নাই, কারোর সঙ্গে ঝগড়া লাগবে নাই না। নাই মায়ের বাপের কিনা নাই ঝগড়া লাগবে, ওখানেই ঘুরে দিবি। হতলে মানবি তো নাই। দেখ বুড়া লোকের সম্বল মোটে এইটা ঘুরাই দিবি, আর এখানেই দিব ঠাকুর মশাই। দেখছিস রে একদম নিরে আছে, এখনো বলছি উঠবি তো উঠে যা। উঠবি নাই 3 পর্যন্ত গুনবো, যদি উঠিস তো ভালোই উঠে, আর নাহলে দেখবো তোর টিকটিকিটা আজ নাচছি। 1 1.5 2 2.5 আরে দিব সামলা তবে এই ও বাপরে বাপ, ও বাপ
সঙ্গে এতটুকু স্কুল গেলি রে, একসঙ্গে কলেজে পড়লি রে, এখন সালা ছোনা ছোটাতে ঘুরে ঘুরছি। আর যদি সকাল সকাল টুকু কলা করলি বাপ তোমার বড় জায়গাটায় দিদি যারা হুড়কা জাম করে দিলি যে রে, তাহলে ছাগল ধরার মোড়ার নাই, নামরা কিছু স্ট্যাম্প পাই। এই খবরদার নামটা নিয়ে কোনো বলবি না, চলো তুই ছাগলটা ধরে দেখা নিয়ে। আমি তো সারা বাঁচিয়ে গেলি, তোকে যদি গুতাই না তো পুরুলিয়া সদরে কি বাঁকুড়ায় চান্স হবি না। এর ছাগল ধরাটা আমার বাবা হাতের খেলে ওঠে, জানিস না? তাহলে চলো ধরে রাখা যে আমার ঠাকুরে কেমন ভাইছে, দেখ জলদি করে ধরতে। আর রাজাবান, তোমার কথা মতো তোমার রাজ্যের প্রতিটি ঘরে ঘরে শিব পূজা প্রচলন করে দিলাম। এরপর আমরা শিব ঠাকুরকে নিয়ে যাবো কৈলাস পর্বতে। না না ব্রহ্মদেব, যার জন্য এত সব কাণ্ড, সে কাণ্ড এখনো বাকি রয়ে গেল। আবার কি কাণ্ড বাকি রইল? আজকে আমার কি সৌভাগ্যের দিন, আজকে আমার রাজ্যে একসঙ্গে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বিরাজমান রয়েছে। এদের সকলের সামনে আমি আমার মেয়ে উষাকে অনিরুদ্ধের হাতে সমর্পণ করে দেব। এই তারা কে আছিস? আদেশ করুন মহারাজ, অন্তঃপুর থেকে আমার মেয়ে উষাকে কোণে সাজে সাজিয়ে নিয়ে আয়, আর কারাগার থেকে অনিরুদ্ধকে নিয়ে আসবি। আজ আমি তাকে জামাই রূপে বরণ করে নিতে চাই। ঠিক আছে মহারাজ, আমরা এখনই দুজনকে নিয়ে আসছি, আপনি বিবাহের আয়োজন করুন। বিহারে বিহার করে বাবা দুটা পক্ষীর ঘরে গো, আমার বিহার করে বাবা দুটা বহির ঘরে গো। আর কে দোনাকে দোনা দারুণ ডিজেটা দিয়ে দিলি রে, জামাইকে একদম কাঁধে চাপাই নিয়ে চলে আসছি। আস্তে আস্তে নিয়ে আসবি, হ্যাঁ? আস্তে আস্তে, এইদিকে না ভাই, এদিকে এইদিকে আস্তে আস্তে, দেখ ফেলাস না, আস্তে আস্তে। বাহ, তোরা দুজনেই চলে গেলি ওইদিকে ডিজে দিতে, আর এইদিকে ঠাকুরটাও কোন দিক চলে গেল দেখলি? জলদি করে হাজার বলে ডান দিকে যাচ্ছে, ডান দিকে জলদি করে ঠাকুরটাকে নিয়ে, জলদি করে নিয়ে বলে, ও ঠাকুর মশাই
আরে খানো রে লে বাবা কথা নেই আর বিয়া কর বললি আর কথা নেই আর এই যে কইনা একদম টুপি লাগাই দিলে ঠাকুর মশাই ওটা কইনা লো এইদিকে ভালে দেখো এইদিকে কইনা আছে ও এটা তাহলে ফ্রিতে বসে নাকি রে আইসে তো বাবা কোলগেট কিনলে ব্রাশ ফ্রি একটা সাবুনের সঙ্গে একটা সাবুন ফ্রি তার মানে এটা কইনাটার সঙ্গে ফ্রি ঠাকুর মশাই ওটা লোক দিন এসেছে হ্যাঁ রে তো বর আইলো না কি বাবা এত ডিজে বাজবে আর বলছে বর আইলো না তো কই বরকে যে দেখছি নাই এইদিকে ভালে দেখো এইদিকে আর দেখো বসে আছে বাবা এটাই বিয়া করবে নাকি রে তাহলে লাজরে আলো কি হবে বলে পেটে ঢুকে দিয়ে দিল দাঁড়ানো মানিস না রে কি জন্য কাঁদছে বিয়া করবো কাজে ভোট খাবো আর কি জন্য কাঁদছে আমি জানতে চাই কি জন্য কাঁদছে না কাঁদিস না শোনা আমার কাঁদিস না কিনে লে যাবার সময় না তোকে জানলে একটা বড় দেখে চকলেট কিনে দিবি নাই খাবি তো কি করবি রে কি বলবো ভাই দুঃখের কথা অন্তরে লাগেছে ব্যথা জানিস তো আমি যখন বড়বাবুকে নিয়ে কানতাই করে আসতেছিলি দেখেছিস কন্যাটার সঙ্গে একটা টুপি সবাই এসেছি ও আমাকে ভালে আসছে আর আমি অত ভালে আসছি ও আমাকে বাঁচছে আর আমি অত বাঁচছি তো ভালাই আছে তোদের দ্বারাই তো কিছু হবে নাই বল তোর বয়সটা কত হইলো তুই নিজেই বললো 3 কুড়ি পাইরাই গেল একটা কইনা জোগাড় করতে পারলি না ও যাত্রা মতো থাকা ঘুরে আর তোরটা কত হইলো রে 2 কুড়ি 5 তুই তো তাহলে ও যাত্রা তোর মুখ দেখে গোটা দিন হয়ে যাবে তুই ঘুরে থাক ঠাকুরটাকে যা ধরে আবার আছে কোন রকম যদি বাবা বিহাটা লাগাই দিন বৈশাখের পহিল দিকে তো ভালোই ঘটে বলে ও ঠাকুর মশাই বন্যা ভয় বাবা আশীর্বাদ করি বাপ তোর ঘরে ছাগল ভেড়িয়ে ভরে যাবে বা ঠাকুর ভালো আশীর্বাদ দিলে বাবা অত ছাগল ভেড়ি গেলে চড়াবে ঘরে তোর লোকজনই নাই আমি তো নাচে কুদে ঘুরে বলছি আর শোনো না বলছি কি 3000 তুই বাবা 3000 এইটার সঙ্গে লাগাই দাও আর শুনেলে আগে রাজা ঘরের হোলটা খায় শরীরটা টুকু বাগাই না বুঝলি না আর তারপরে সকালে ওই নানি বুড়িটার সঙ্গে তোর বিয়াটা দিয়ে দিবে তুই সারা ওটাকে বিয়া করবে ঠাকুর মশাই তুমি বিয়াটা শুরু করো না বাবা এর কোথায় থাকো না শুরু করো হ্যাঁ বরকটা গেলে উঠবো আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা তোরা দুজনে একসঙ্গে বলবি বাবা উঠো বলো চৈত্র মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তীর্থ উষা অনিমতে বিবাহ হইল জলদি করে যাবো তো বিহাগর পাইরে গেলে তো গাছে ভোজ খাবো তো আজ শুনলে বিহাগর পাইরে এলো না সবাই ঘর গেল না হরে আজ শুনলে টুপি সোয়ালিটা এখনো আছে মিঠা কথা বলিস না যা দেখে আই যে আছেন নাই দাঁড়া আমাকে দেখে আসছিল তোর কথায় বিশ্বাস না ওরে আছে শুনলে আমার মার খাবার নাই তো বাবু বুঝলে না আমি চললি বুঝলে শোন 5 মিনিট দাঁড়া 5 মিনিট আমি যাবো আর আসবো বুঝলে না নামটা কি বলছে কোথা ঘর বটে আর কত দূর লেখাপড়া করেছে সেটা জেনে নিয়ে এখানে আসছি বুঝলে আর কাল সকালে ঘরের লোক পাঠাই বিয়াটা লাগাতে পারে
অত যা দেখ মার খাস না। ভাই শোন না, তুই ওইদিকে ভালো, ওইদিকে গাড়িটার দিকে ভালো, যদিও মারে না তো দেখতে নেই সেইটাই করে বাপ বলেও চুকলি যে ড্রেসটা ঢুকাচ্ছে তো দেখে মনে হচ্ছে কোনো কলেজে মলেজেই পড়ে। আমিও কম নাই, বিয়ে পাস করেছি, যাবো আর পहिले ইংরেজি ছেড়ে দিবার আছে, যাবো ঠেবো যাই বাবা, দেরি করবো না, জয় রাধে জয় গোপাল। হ্যালো হ্যালো মাই ডার্লিং, হোয়াট ইজ ইউর নাম, কাম হিয়ার। এই কি হলো, থাপড়াইলো? আই শুনেলে ড্রেসটা দেখে মনে ভাবলি কোন কলেজ মলেজে পড়ে, আমিও যে ইংরাজি ঝাড়ে দিলি, তো লড়চড় কিছুই হইল নাই। ড্রেসটা ঢুকাচ্ছে, আমার মনে হচ্ছে কোন কলেজ মলেজে পড়ে নাই, পাক্কা গোবর কুড়ানি বটে। আই শুনেলে হিন্দি বলে দেখ, হিন্দিতে রাষ্ট্রভাষা বটে, যদি বুঝে তো বুঝে যাবে, নাহলে আমাদের পুরুলিয়াটা তো আছে। ও আমিও হিন্দিতে জানি, টুকু আছে কত, যা জলদি করে বল, যা যাই বাবা। सुनिए ना, आइए ना, क्या नाम है, क्या धाम है? अरे হিন্দিটাও কোনো বুঝলো নাই, আমার মনে হচ্ছে গোবর পুরাণের সঙ্গে সঙ্গে কালিও বটে। আই শুনেলে তো তিন লোক মিলে নিয়ে আসবো, যাতে যাতে রাস্তায় যে মন্দিরটা পাবো না, সেটা তোর সঙ্গে বিয়ে হাতিয়ে দেবো। চল, ঠিকই বলেছিস। ले जाबो তোকে মোর গাঁও, আরে চল গো ওরি, ले जाबো তোকে মোর গাঁও। আর পাহাড়ে কিনারে মোর গাঁও বরি, हरी दाई के बगैर। अच्छा भाई, ए माँ के सुनाबो আর বাবাকে বুঝাবো, আর ले जाइबो তোকে মোর গাঁও।